14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ধূমকেতু। প্রায় 1 দশক পর আবারও বড় পর্দায় দেব শুভশ্রী জুটিকে দেখতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ছবি মুক্তির পরেই বিতর্কে জড়িয়ে পড়েন দেব। এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি ধূমকেতু 2025 সালে তৈরি হতো তবে কি নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন? এই প্রশ্নের উত্তরে দেব কি বলেছেন জানেন? দেবের কথায় শুভশ্রী ইতিমধ্যেই 2 সন্তানের মা, ফলে তার মুখের ইনোসেন্স বা সারল্য হারিয়ে গিয়েছে। দেবের মনে হয়েছে শুভশ্রীর মুখে আর রূপার মতো সরলতা ধরা যেত না, তাই তিনি তাকে নায়িকা নয় বরং পার্শ্ব চরিত্রের জন্য বিবেচনা করতেন। অভিনেতার এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী নিজেই। অভিনেত্রী দেবের কথার প্রসঙ্গে বলেন, কি বলি, একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই, আমি সন্তান করেছি, আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু 2025-এ দাঁড়িয়ে এরকম একটা অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছো, সেখানে এটা কিভাবে আমি জানি না। এরপর শুভশ্রীকে প্রশ্ন করা হয়, আবারও কি দেব শুভশ্রী বা দেশু জুটিকে একসঙ্গে দেখা যাবে? জবাবে অভিনেত্রী বলেন, আমি এসব জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই। দেব শুভশ্রীর জুটি টলিউডে যতই জনপ্রিয় হোক না কেন, নায়কের এমন মন্তব্যে ভক্তরা খুশি হননি একটুও। অনেকের মতে 2025 সালে শুভশ্রীর যেমন বয়স বেড়েছে, দেবেরও তো সমানভাবে বয়স বেড়েছে। ফলে শুধুমাত্র নায়িকার বয়স ও মাতৃত্বকে কেন্দ্র করে এমন মন্তব্যকে নেটিজেনেরা অসঙ্গত বলেই মনে করছেন।